গেল ২১শে মে রাত ৮টার পর কিশোর গ্যাংয়ের সদস্যরা নির্মমভাবে মারধর এবং গুলি করে হত্যা করে কলেজ ছাত্র ফরিদ আহমেদকে। এই ঘটনায় বিদেশি পিস্তল সহ কিশোর গ্যাংয়ের অন্যতম নেতা ইমরানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এই হত্যাকাণ্ডের সময়ে ঘটনাস্থলে না থেকেও আসামি করা হয়েছে গাজীপুরের শ্রীপুরের ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ী মামুন ফকিরকে। সংবাদ সম্মেলনে মামুন ফকিরের পরিবার জানায়, হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলের প্রায় ৩ কিলোমিটার দূরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিলের গাজীপুরের শ্রীপুরের মুলাইদের বাসভবনে ছিলেন মামুন, যার প্রমাণ মিলেছে সিসি ক্যামেরার ফুটেজে। সিসি ক্যামেরায় দেখা যায় ব্যবসায়ী মামুন সন্ধ্যা ৭টা ২৬ চেয়ারম্যান প্রার্থীর বাড়ির সামনে মোটর সাইকেল নিয়ে প্রবেশ করে। আরেকটি ক্যামেরায় দেখা যায় বাড়ির সামনে থেকে রাত ৮টা ১ বাড়ির ভেতরে প্রবেশ করতে। রাত ৯টা ৪ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বাড়ি থেকে বেরিয়ে আসে মামুন। পুরো সময় তার সাথে তার প্রতিবেশী শামীম সহ বেশ কয়েকজনকেও দেখা যায়। প্রশাসনের কাছে আমরা আকুল আবেদন সঠিক তদন্ত করে যে প্রকৃত অপরাধী তাকে শাস্তি হোক, আর আমার ভাই যদি দোষী থাকে তাহলে আমার ভাইয়ের শাস্তি হোক। আমি আর বিচার চাই। আমি বিনা দোষে আমার ছেলের কেলে ফাঁসা দিছে। আমার ছেলে কোনো জড়িত নাই, কোনো কিছু নাই। ছিল চেয়ারম্যানের বাড়িতে আনা সিসি ক্যামেরা ফুটেজ ছিল, ফুটেজ আমরা সংগ্রহ করে আনা দেখেন আমার ছেলে আছে কিনা। সন্ধ্যা ৭টার পরে থেকে তারা এখানে ১১টা পর্যন্ত ছিল, এটুকুই আমি জানি। কিন্তু তারপরে আমার ছেলের কেন মামলা হয়েছে আমি বুঝতে পারতেছি। এদিকে পুলিশ বলছে নিরপেক্ষভাবে সঠিক তদন্ত করে চার্জশিট দেখা হবে। আচ্ছা, এটা বাদী যেহেতু দেখা দিয়েছে, আমরা এটার পর্যালোচনা করছি এবং প্রপারলি ইনভেস্টিগেট করা হচ্ছে। যদি মামলা তদন্ত এরকম প্রতীয়মান হয় যে কেউ জড়িত নাই, সেক্ষেত্রে পরবর্তীতে সেভাবে পুলিশ রিপোর্ট দেওয়া হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনের দাবি মামুনের পরিবারের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।